হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলা নামায় ফেলতে হবে। এই হাতে ধরে মোবাইল কেউ রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড সব নিষেধ। আমি নিষেধ করলাম, এটা আমার স্পষ্ট নিষেধ। এখন যদি কারো পছন্দ না হয় আমার এই কথা, আপনি উঠে চলে যেতে পারেন, দয়া করে উঠে চলে গেলে ভালো, নাহলে আমি উঠাই দেব, তখন লজ্জা পাইবেন, আমি ধমক দিলে শরম পাইবেন। এই জন্য মেহেরবানি করে আমি ইখতিয়ার দিলাম, কোনো অসুবিধা নাই, আপনি চলে গেলে 2-4 জন শ্রোতা কমলে সমস্যা হবে না, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না। কেন? এতে দিল জমে না, মনোযোগ হয় না। মোবাইলের প্রতি বারবার নজর পড়ে, দিলের মধ্যে কিছু জমে না। এই জন্য ভাইয়া অল্প সময় আমি এটা চাইলাম, এই ঘন্টা খানিক সময় ওলামায়ে কেরাম, এখানে ভরপুর ওলামায়ে কেরাম, দেখেন তাকায়া পুরা স্টেজ ভরা ওলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে তাকায় থাকেন, তাকিয়ে শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। প্রিয় ভাই, পরিবর্তন দরকার সব কিছুতেই। ওই ঠিক আলগা বলবেন, ওটা ফাজলামি করেন নাকি, সাবধান, দিন নিয়ে মস্কারি করতে নাই, সাবধান বললাম, নিষেধ করলাম। ফাজলামি করবেন না কেউ, বুট বাদামও খাবেন না কেউ এখানে বসে, একদম নিষেধ করলাম। ভাইয়া আমার কোনো চাপাচাপি নাই, চলে গেলে কোনো সমস্যা নাই আমার, আমি একজনের জন্য বলতে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু মস্কারি করলে হবে না। ইসলাম দিন নিয়ে সামান্যতম তুচ্ছতাচ্ছিল্য, এটা অনেক বড় অপরাধ। কেউ যদি জেনে বুঝে দিনের কোনো কিছুকে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা কুফরি, 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 বুঝেন না? কাজে আপনি এমন বিকট শব্দে ঢেক কইলেন, বাকিরা হাসা দিল, তো এটা তো মস্কারি হলো, বুঝেন নাই কথাটা? এই জন্য স্বাভাবিকতা, শালীনতা, এটা উচিত। আল্লাহর কোরআন, আল্লাহর দিন শতভাগ আদবের সাথে শুনতে হয়, শতভাগ আদব চাই, আন্তরিকতা লাগা, আন্তরিকতা থাকতেই হবে। এবং এটা বিশ্বাস করেন যে মনোযোগ দিলে, আন্তরিক হলে হৃদয়ের মধ্যে অনুভূতি আসে, বিবেক জাগে, ফিকির আসে। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগি বদলাবার জন্য। গতানুগতিক একটা মাহফিল আমরা প্রতি বছর করতে হয় দেখা করলাম, এটা কোনো বিষয় না বাপ। এক এক বছর এক এক বক্তা আনলাম, যখন যার একটু পরিচিতি আছে তো তারে আনলাম, এটা তেমন কোনো উল্লেখযোগ্য কিছু না। আমারে যদি 10 লাখ মানুষও চিনে, এতে কি হয়েছে? আমার কবর রাজাব বাপ, তো আর লাভ কি? তাইলে আর লাভ কি? চিনলেই কি, না চিনলেই কি? 1,24,000 নবী রাসূলের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। 100 সাহাবীর নামও খুঁজে পাইতে কষ্ট হবে। তো বাকিদের নাম তো নাই, কেউ জানে না, চেনে না। কোরআন শরীফে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে, বাকিদের নাম নাই। তো নবী রাসূল কি 25 জন? তো 1,24,000 কিংবা 2,24,000 এই যে বর্ণনা উলামায়ে কেরামের, তো ওনাদের নাম কই? নাই। এই জন্য ভাব, সবাই চিনলে সফল, না চিনলে ব্যর্থ, এটা একদম ধোঁকা। জনপ্রিয় কিংবা অজনপ্রিয়, এটাও ধোঁকা। আল্লাহর কথা বলতে হইলে, শুনাইতে হইলে জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। ইখলাস ও তাকওয়ার সাথে বলতে থাকা। আর আল্লাহ যাকে যে কয়জনের সামনে বলার সুযোগ দিচ্ছেন, এটা আল্লাহর দেওয়া তৌফিক। কেউ 1 লাখের সামনে বলবে, সেটাও মাওলার ইচ্ছা। কেউ একজনের সামনে বলবে, সেটাও আল্লাহর ইচ্ছা। এই জন্য এই ওলামায়ে কেরামকেও আমি বলি, নওজোয়ান আলেম যারা আছেন, কোনোভাবেই ভাব, আপনাদেরকেও বললাম, আমার অনুরোধ, আমার ছোট্ট অভিজ্ঞতা এটা, কোনোভাবেই নিজেকে পরিচিত করার কোনো কৌশল গ্রহণ করবেন না, আমার অনুরোধ। এই সুর দিলে, এই টান দিলে, এই কোট গাও দিলে, এইভাবে আতলাইলে, হঠাৎ করে এইভাবে চিৎকার দিয়ে উঠলে মানুষের মধ্যে একটা তুফান লাগিয়ে যাবে।
কথা বুঝছেন? না না না, তুফান লাগার কিছু নেই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা কোনো বিষয় না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এরপরেই আল্লাহ বলেন, আর শুনে নাও বান্দা, দুনিয়ার জীবনের সব কিছুই ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকা ধোঁকা। দুনিয়ার এই সুনামটাও ধোঁকা, ধোঁকা, সবটাই ধোঁকা। দুনিয়ার পদ পদবী এটা ধোঁকা, দুনিয়ার মাল ও দৌলত এটা ধোঁকা। তাহলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে যেদিন, জান্নাতি হবে যেদিন, সেদিনই একমাত্র সফল হলো। এজন্য হাদিস তারিখে আছে, ইসলামী ইতিহাসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আল্লাহর রাস্তায় জীবন দিতেন, শহীদ হতেন, তখন রক্ত মাখা দেহ নিয়ে জান রূহ চলে যাওয়ার মুহূর্তে ওনারা বলতেন, আল্লাহি ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হলাম, আজ আমি আল্লাহর জন্য জান দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है। এজন্য আল্লাহর জন্য জান দিতে পারছে যখন ওনারা, তখন বলছে আজ আমি কামিয়াব হলাম, আমার জীবন দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। এক সাহাবী, ওনাকে কাফেররা, নওজোয়ান সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা ওনাকে হত্যা করে টুকরা টুকরা করে একদম পিস পিস করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। ওনার মায়ের কাছে যখন মদিনায় এই খবর আসছে, ওনার আম্মাও ছিলেন সাহাবী, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তখন ওনার কাছে আইসা বলছে যে, মা, তোমার সন্তানকে দুশমন হত্যা করে প্রতিটা অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। তোমার সন্তান ইন্তেকালের মুহূর্তে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কালেমাই বলে গেছে। এর তখন কিতাবের মধ্যে আছে, ওই মহিলা চিৎকার দিয়ে বলছে, মদিনাবাসী শোনো, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আজকের এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আল্লাহর জন্য জান দিছে, আল্লাহর জন্য দান দিছে। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা মূল বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ এটা, আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া। আপনার মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করে, তার কথার প্রতি শতভাগ আন্তরিক হওয়া উচিত, তাইলে জীবন আরো সুন্দর হইত না। বইয়া থায় ওনারে চিনে কয়জন, ওনারে চাই, ওনার ওয়াজ আসেনি বাইর করছে, মোবাইলে চেক দে, মোবাইল। ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বায় যদি কয় উনি জনপ্রিয়, তাহলে জনপ্রিয়। ফেসবুক তোমার বাপ, ইউটিউব তোমার বাপ, তাইলে সফলতা কিংবা ব্যর্থতা, জনপ্রিয়তা এটা নির্ধারণ করে মোবাইলে, তাইলে আজকে তো এটাই নির্ধারণ করছে, এটাই নির্ধারণ করছে। অতএব দোস্ত আমার, নওজোয়ান সাথী, তোমাদেরকেও বলি, বাপ, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামের কথার প্রতি আন্তরিক হওয়া উচিত। মসজিদের জুমার বয়ান শতভাগ আন্তরিকতার সাথে শুনলে, বিশ্বাস করেন বাপ, বছরে 52 সপ্তাহ, একদিন দুদিন না, একটি বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ এক বছরে আপনার মহল্লা জুমার নামাজের বয়ান হয়। ইমাম সাহেব বয়ান করে 40-50 মিনিট গড়ে, তাইলে এই বয়ানটাও যদি আপনি মনোযোগ দিয়ে চোখের দিকে তাকায়া আন্তরিকতার সাথে শুনতেন, বিশ্বাস করেন জিন্দিগি আরো অনেক সুন্দর হইত, জীবন পরিবর্তন হইত। কিন্তু কিশোর নওজোয়ান পিছন দিক দিয়ে আইসা মসজিদে দুষ্টামি করে, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে, দোতলা পাইলে দোতলার মধ্যে লাফালাফি করে,
আর মাঝ বয়সী এবং বয়স্ক লোক সামনে বৈশা মাথা নিচের দিকে ফালাইয়া জুড়ায়, এরকম করে জিমায় বৈশা বৈশা। ওনার ব্যায়াম, ওনার সমস্ত ব্যায়াম শুক্রবারে 12:30 শুরু হয়। আর নামাজের সালামটা ফিরাইলেই ওনার শরীরে আতির বলাই, এই সময় উনি বাইরে যায়। এই সময় আর সমস্যা নেই। এই সময় বলে কদূর জুড়াই না, না ভাত খাইব কে নালি জুড়াইলি, বাইক তো ভাতের থালা লইয়া বয়ে রয়েছে, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, ও তোমার বিয়ার গাড়ি, বিয়ার অনুষ্ঠান, তারারে কইছে যে সবাই রেডি হইয়া বসে থাকবা আইএসের মধ্যে, আমি শুধু সালামটা ফিরাইয়া আইতে আছি। এই সময় আর বল পুরা বল। কিন্তু ইমাম সাহেব যখন বয়ান করে একারে মানে উনি একের হুইত্তার ফালতু। মূল কথা হইল কলিজার ভিতরে আখেরাত বলতে কিছু নেই। ওনার ভাবনাই এলো যে হুজুরদের এসব কথা দিয়ে আমি কি করব, আমি যেমন আছি তেমনই। হ্যাঁ, ছেলে পেলে কামাই রোজগারি করে, বাজার সদাই খাইয়া পয়টা ভালো আছে, খালাস। আর কি আর কি না বাপ, আমি অনুরোধ করছি নিজেদের ইমাম সাহেবদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান। আল্লাহ বলে, জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে উত্তরাধিকার ওয়ারিস আম্বিয়াদের আমি বানিয়ে দিলাম। এজন্য আপনার চোখে সে দুর্বল হইতে পারে, 8,000 টাকা বেতনের, 10,000 টাকা বেতনের, 12,000 টাকা বেতনের মানুষ হইতে পারে, কিন্তু আসমানওয়ালার কাছে সে ইমাম। ইমাম। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে বানিয়েছি ইমাম। আল্লাহ বানিয়েছেন। মসজিদের খাদেম যার ঘর তিনি নির্ধারণ করেন। এই আসমানের ফয়সালা, আসমানের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য দয়া করে আপনারা আপনাদের ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কম হোক, কম হোক। আর আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনাদেরকে দেখেই মন চাইলো বললাম, ওলামায়ে কেরামের কাছেও আমার অনুরোধ, আপনি ইখলাস ও তাকওয়ার সাথে আল্লাহর কথা বলবেন। 5 জনে শুনুক। আজকে 20 বছর আমি ওয়াজ করি, আমার কেউ চিনে না, না আপনার চিনানোর দরকার নেই, সবারই চিনতে হবে, এটা কোনো জরুরি না। কথা বোঝেন না? আজকে 18 বছর ধরে ওয়াজ করি, কত শিক্ষার দিলাম, কই আমার দিয়ে চিনে না, না আপনার চিনার দরকার নেই। আসমানওয়ালা চিনে কিনা সেটা দেখার বিষয়। আসমানওয়ালা না চিনলে গোটা বাংলাদেশ আমাদের আলগি দিলে কি? এজন্য দয়া করে এটা ভাবা উচিত, ইখলাসের সাথে বলা, পরিবর্তনের আশায় বলা। আমার শ্রোতা, আমার মুসল্লি, এদের আমি দিল থেকে পরিবর্তন চাই। আমি চাই এই মানুষগুলো বদলে যাক। এই যুবক নামাজি হোক, চরিত্রহীন আখলাকওয়ালা হোক, হারাম উপার্জনকারী হারামের এই জিন্দিগি ছেড়ে হালালের পথে আসুক। এটা দিল থেকে কেউ ইখলাসের সাথে চাইলে, আল্লাহর কসম, আজ কিংবা কাল, হতে পারে আপনার মৃত্যুর পরেও একদিন এই মানুষের দিলের মধ্যে আপনার কথা মনে পড়বে, আর তাদের জিন্দিগি বদলায় যাবে, বদলায় যাবে। ইখলাস ও তাকওয়া, দিলের কোন শব্দ বাক্য বৃথা যায় না, বৃথা যায়, বৃথা যায় না। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, বললাম শ্রোতা ভাইদেরকে, ওলামায়ে কেরামের বয়ান শুনবেন খুব মনোযোগ দিয়ে, আল্লাহর কথার প্রতি আন্তরিক। বুট খাইতে খাইতে ওয়াজ শুনবেন, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনবেন, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনবেন। দোস্ত আমার, বন্ধু, কোনো ফায়দা হবে না, পরিবর্তন হবে না। ওয়াজ শুনতে পারবে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি। অর্থাৎ ভালো মন্দ মিশ্রিত হলে ফলাফল মন্দটার আলোকে হয়,
একদম সহজ উদাহরণ, আপনারাও বুঝবেন। একটা 500 লিটারওয়ালা পানির ট্যাঙ্কিতে, ওই যে গাজী ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি যেগুলো, এটাতে যদি কেউ 499 লিটার মোটর দিয়া পানি পুরাইছে আর 1 লিটার এটার মধ্যে পেশাব দিছে, এই হয়েছে মোট 500 লিটার। এখন এই পানির হুকুম কি বলেন না কেন? বুঝছেননি আপনারা এই কথাটা? এটা মানেন তো আপনারা? তাহলে এই মন্দ আর ভালো একসাথে মিশে যাওয়ার কারণে ফলাফল আসছে কি? মন। এইটারে আরবিতে কয় আর কি, নতিজা আরজালের তাবে হয়। আরজাল মানে নিকৃষ্ট। এই জন্য পুরা পানিটা না পাক, পুরা পানি। অথচ 499 লিটার ছিল পবিত্র পানি। 1 লিটার না পাক পেশাব 499 লিটার পানিকে অপবিত্র করে দিছে। এই জন্য বন্ধু, দোস্ত, এটা সব সময়ের জন্য মনে রাখবেন। বুটও খাইবেন, ও আজও শুনবেন, ফলাফল আসবে শুধু বুট। কিরে কি শুনছ? ভাই বুট খাইছি। কি বুঝছত? বুট। কবরে 3 প্রশ্নের উত্তর জিগাইলে ফেরেশতা বলবে বুট। 3 প্রশ্নের উত্তর এটাই, বুট। বাদাম, চটপটি, চটপটি বহন। হ্যাঁ হ্যাঁ, নতিজা আরজালের তাবে হয়, ওইটাই ফলাফল আসবে। এই জন্য আমি অনুরোধ করি, কম হোক বেশি হোক, আন্তরিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। দিল দিয়ে শুনলে বরকত হয়। বরকত, আল্লাহর দিকে যদি কেউ আগ্রহী হয়, আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার দিকে ঝুঁকে আসো, ইনাবাত ইউনিব, আমার দিকে তুমি যদি ঝুঁকো, আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। তুমি আমার জন্য দাঁড়াও, আল্লাহ বলেন আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। তুমি আসবা যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা 1 বিগত, আমি আসবো 1 হাত। 1 হাত। এজন্য আন্তরিক হইতে হয়। আপনি কোনো পাত্তাই দেন না এটা। আল্লাহর কোরআন এটাকে কিছুই মনে করেন না। যুবক ভাই, তোমরা অনেক ছেলে আছো, তোমরা এটার কোনো বিষয়ই মনে করো না। ইসলাম এটা কোনো বিষয়ই না, কোরআন এটা কোনো বিষয়ই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে যে নবীজির সাজগোজ, চলাফেরা, স্টাইলের মধ্যে যে সৌন্দর্য আছে, এটা তোমার কলজার ভিতরেই নাই, তো তুমি পরিবর্তন হইবা কেমনে? বাপ, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। বাবা, সবাইকে বলি, বিড়িখানার এই জিন্দিগি কার থেকে নিছেন? চা দোকানের এই জিন্দিগি, টেলিভিশন দেখা এই জীবন কার থেকে নিছেন? স্ত্রীর বেপরদগি এই জীবন কার থেকে নিছেন? 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে আপনার ঘরে, নাচ গান নর্তকীর ছবি চলে। এই মুসলমান, কার থেকে এই বেঈমানি জিন্দিগি নিলেন? কে আপনারে বলল এটা ভদ্রতা, এটা সামাজিক স্ট্যাটাস, যে ঘরে একটি টেলিভিশন থাকতে হয়, বউ বাচ্চা প্রতি বছর প্রতিদিন নর্তকীর ছবি দেখবে, নাচ গান দেখবে, নাটক সিনেমা দেখবে? এইটা একটা মুসলিম ঘরের পরিচয়? এটা কিভাবে সম্ভব? কত বড়, কি পরিমাণ বোকা মুসলমান! সামনের রুমে, সোফার রুমে, যেখানে ড্রয়িং রুম, মেহমান আসে, এইখানে টেলিভিশনটা থুইছে, অর্থাৎ ঢুকেই যাতে মেহমান বুঝে, টেনশন করবেন না, এটা নাফরমানের ঘর। ডোন্ট মাইন্ড, কোনো প্যারেশানি করবেন না, ছবি দেখবেন। এই যে রিমোট, এই যে টি টেবিলের উপরে রিমোট আছে, টিপ দেন। নাচ গান দেখবেন, দেখেন এই যে রিমোট। ঘাবড়াবেন না, প্যারেশান হবেন না। আপনি যে কোয়ালিটির এই ঘর, সেই কোয়ালিটির নাই তো কি? নাই তো যদি কমপক্ষে এতটুকু হইতো যে এটা শরমের বিষয়, তাইলে বাথরুমে যদি লাগাইতো, যে আমি এটা ব্যক্তিগত, যখন আমি টয়লেটে থাকি তখন একটু দেখি, তাইলেও তো একটা যুক্তি ছিল। যাক, বেচারা ব্যক্তিগত টয়লেটে দেখে, সামনের রুমে রাখে কেন? আত্মমর্যাদা কোথায়? লজ্জা বলতে, শরম বলতে যদি থাকে মুসলমানের, তো কিভাবে সম্ভব? ইজা লাম তাস্তাহি
ফাসনা মা শি'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বাবা, খামখেয়ালি করেন না। আল্লাহর নবী বলছেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো হায়া নাই, লজ্জা নাই, তো যা মন চা তাই করো। নবীজি ছেড়ে দিছে, যা নাফরমান, যা বেটা, তুই বেটা বাদ দে, তোর যেটা মন চায় এটা কর, যা। যে নারীর ইজ্জত নাই তার আর সমস্যা কি? যে নারীর পর্দা নাই, দেখবেন বেহায়া বেপর্দা নারী, এই বেড়ি রে কি বুড়াই দেহে না জোয়ানে দে, বেড়ির সমস্যা কি? বেড়ির তো লজ্জায় নাই। হয়তো বেড়ি একটু ভাবা উচিত ছিল যে কিরে বুড়া মানুষ আমার দেখতে লাভ কি? না না, হ্যাঁ বেড়ির কথা হলে আমার যেহেতু শরমে নাই, অতএব আমারে কে দেখে, এটা আমার দরকার কি? এই জন্য নির্লজ্জ মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বাপ। এই জন্য যুবক মনে রাখো, প্রিয় বন্ধু আমার, ছেলেরা আমার, যার জীবনে নামাজ নাই, যার জীবনে আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআনের বিধান, রাসূলের সুন্নাহ তোমার জীবনে নাই, খোদার কসম তোমার লজ্জা নাই, এই জন্য তুমি যা মন চায় তাই করতে পারছো। মুমিন যা ইচ্ছা তাই করে না, মুমিন হায়াওয়ালা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়া, লজ্জা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর নবীর এক সাহাবী, হাদিসে স্পষ্ট আছে, এক সাহাবী ওনার ছোট ভাইকে লজ্জা কম করার জন্য উপদেশ দিচ্ছিল। হুয়া ইয়াইজুহু ফিল হায়া, বলতেছিল আরে ছোট ভাইকে, বেটা এত শরমাইস না, বেটা মানুষ এত লজ্জা পায়, ভালো কাজেই বলতেছিল কোনো হয়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি সরাসরি বললেন দাহু ফা ইন্নাল হায়া খায়রুন কুল্লু, থামো, তাকে ছাড়ো, আর একটা কথাও বলবা না, শোনো, লজ্জা পুরাটাই কল্যাণ। ফা ইন্নাল হায়া খায়রুন কুল্লু, লজ্জা পুরাটাই কল্যাণ। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, বাবা আমার, আমার জন্য আপনাদের জন্য হায়া থাকা উচিত। আখিরাতেই আমার জিন্দেগি, মুসলমান এটাই আমার জীবন। আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম। প্রিয় ভাই বাপ, চারটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের কাছে আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তিনি শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ। বন্ধু আমার, বাপ আমার, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে পথহারা হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? বলেন, ইনসাফ কি বলে? কিসের অভাবে হারিয়ে গেলেন? প্রিয় ভাই, কিসের অভাবে নামাজ পড়তে পারলা না? তোমারে বুঝাইয়া বলার কেউ ছিল না? তোমার কোনো কিতাব ছিল না? তোমার কোনো বানানেওয়ালা নাই? তোমার জন্য 23টা বছর কেউ কাঁদে নাই? তো তোমার যিনি রাসূল, তিনি তো 23 বছর তোমার জন্য কেঁদেছেন। 23 বছরের চোখের পানি বিফলে ফেলে দিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবীজি অসংখ্যবার, নবীজির স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, এক দাঁড়ানোতে, খোদার কসম তিনি বলেন, এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য মাগফিরাত কামনা করছে। এক দাঁড়ানোতে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলে, এমন কি নবীজির পা মুবারক দুইটা ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে গেল, নবীজির পা মুবারক ফুলে গেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, বাপ উম্মত, আমি 23টা বছর কাঁদতে কাঁদতে সারা রাতও কেঁদেছিলাম তোদের জন্য, আমার দুইটা পাও ফুলে গেছে, আমার তায়েফের রক্তে আমার শরীর ভেসে গেছে, আমার উহুদের দান দান করা শহীদে রক্ত মাখা শরীর নিয়ে আমি ময়দানে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছিলাম, বিনিময়ে আমার কথা মনে পড়ল না? এত চোখের পানি দিয়ে উম্মত, আমি তোমার দিলটা গলাইতে পারলাম না?
এত রক্ত ঝরিয়ে উম্মত, আমি তোমার মনটা নরম করতে পারলাম না? কেমনে প্রত্যাখ্যান করলাম? যারা নামাজ পড়েন না বাপ বলেন, যারা হারাম রোজগার করেন, যারা ওজনে কম দেন, সুদ খান, ঘুষ খান, কিস্তি নিচ্ছেন, মিথ্যা বলতেছেন, হারাম রোজগার করতেছেন, কার জন্য করছেন? কি বুঝে করতেছেন? আপনি থাকতে থাকতে ছেলে মেয়ে, বউ বাচ্চা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক নাপাক, সুদ ঘুষ সব লইয়া জিফুতের সব প্রয়োজন আপনি পূরণ করে দিতে পারবেন না? শেষ করে যেতে পারবেন? আপনি মরার পরে আপনার বউ বাচ্চা জিফুত আর কোনো কামাই রোজগারি করতে হবে না? না কথা বলেন না কেন? কই এই পর্যন্ত পৃথিবীর কোন সুদখোর এমন ছিল যে সুদখোরে নিজে সব গুছাইয়া দিয়া মরে যাওয়ার পরে তার ফুতে আর কোনো কামাই করে না, রোজগার করে না? কই কাটাইরা? হ্যাঁ, তো অতৃপ্ত এই দুনিয়া, রাক্ষসা এই দুনিয়া, কাউরে তো কোনোদিন তৃপ্ত বানায় নাই। আপনাকে বানাবে কেন? আপনাকে বানাবে কেমন? দুনিয়া তো কাউরে তৃপ্ত করে নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়া তো একদমই সামান্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ তো দুনিয়ার ক্ষণিকের সৌন্দর্য ছাড়া আর কিছু নয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে বান্দা যদি আখিরাতে আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পেতে চাও, যদি কোনো আশা করতে চাও, তাইলে আশার বস্তু, বিনিময়ের বস্তু স্থায়ী একমাত্র নেক আমল। সেজদা থেকে বিনিময় মিলবে, বন্দিগি থেকে বিনিময় মিলবে। আখিরাতে সোফা থেকে কিছুই মিলবে না, খাট পালং আর ফার্নিচার দিয়ে কিছুই মিলবে না, বিল্ডিং দালান আর টাইলস দিয়ে বান্দা কিছুই মিলবে না। মিলবে শুধু সেজদা দিয়ে। একটা সেজদা দিও বান্দা, আমি রব্বুল আলামিন জমা করে রাখবো, হাসরের ময়দানে ওইটার নেকি তোমার হাতে তুলে দেব। আমারে একবার ডাইকো বান্দা, সুবহানাল্লাহ, আমি উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি তোমার আমল নামাই দিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের তাফসিরে আছে। বাকি থাকবে কি? আল্লাহ নবী তাফসিরের মধ্যে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বাকি থাকবে। একবার পড়ে নাও, আর কোনোদিন শেষ হবে না, সোফা শেষ হয়ে যাবে। পড়েন তো একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খোদার কসম, হুবহু একেবারে দিন তারিখ সহ আপনি আল্লাহর কসম হাসরের ময়দানে এটার নেকি বুঝা পাইবে। আল্লাহ বলবে, ফেরেশতা বুঝায় দিবে, আনিস আনিস শোনো, 12ই ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাহফিলে ফেরেশতা বলবে আপনি যে 11টা 6 মিনিটের সময় একবার এই সুবহানাল্লাহ পড়ছিলেন, এর বিনিময়ে আপনি যেই নেকি পেলেন এটা আলাদা, প্যাকেটটা বুঝে নেন। এইটাই তাফসীর। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আল্লাহ বলে বিনিময় বুঝায় দেব, দেখায় দেব কোনটার বিনিময় কি। এটা ফজরের পুরস্কার, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার, এটা শনিবারের ফজর, এটা রবিবারের ফজর, এটা সোমবারের ফজর, এটা মঙ্গলবারের ফজর। এভাবে রব্বুল আলামিন একটা একটা করে নেকি বুঝায় দিবেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে জান্নাতের নিয়ামত বান্দা দেখে নাও, আর তোমার আমলের বিনিময় তুমি নিজে বুঝে নাও।
জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রতিটা নিয়ামত এমন হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন আমার দেওয়া জান্নাতের প্রতিটা নিয়ামত দেখবা বান্দা, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে, দিল জুড়ায় যাবে। ওয়া তালাজ্জুল আ'য়ুন, চোখ তৃপ্ত হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে। এই জন্য ভাইয়া আমরা তো বোকা না, যারা নামাজ পড়ে দিন শিখে, এই ওলামায়ে কেরাম কোরআন পড়নেওয়ালা বন্ধু বোকা না। দুনিয়ার বাকি বইপত্র পইরা আপনি যদি চালাক হন, বুদ্ধিমান হন, তো সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানওয়ালার কিতাব আল্লাহর কোরআন পড়ে ওলামায়ে কেরাম বেওকুফ হবে কেন বেটা? কথা বলেন না কেন? কই কোন দিনের গবেষণায় বাংলা বই, ইংরেজি বই, পদার্থ বই, জীববিজ্ঞান বই, রসায়ন বিজ্ঞান বই ইতিমধ্যে আইসা গবেষণায় কোরআনুল কারীমের চাইতে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। তো তুই মাতবরি করেন কীর্তেন? কথা বলেন না কেন? কীর্তেন মাতবরি করেন। ওলামায়ে কেরামের উপরে মাতবরি করার কোনো অধিকার কারো নাই, কোনো অধিকার কারো নাই, কোনো অধিকার কারো নাই। ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়িয়ে দাওয়াতের তাবলীগের কাজ করেও কেউ টিকবে না, কেউ টিকবে না ইনশাআল্লাহ। অল্প কয়েকদিন হয়তো জাতিকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু ধোঁকাবাজ অচিরেই আলোকিত স্পষ্ট সূর্যের মতো চিহ্নিত হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে। ওলামায়ে কেরামের মোকাবেলায় দাওয়াতের কাজ, তাবলীগের কাজ কোনোটাই টিকবে না। তাবলীগ ওলামায়ে কেরামের, দাওয়াত উলামায়ে কেরামের, তালিম উলামায়ে কেরামের, তাজকিয়া উলামায়ে কেরামের, তাহরির উলামায়ে কেরামের, তাসনিফ উলামায়ে কেরামের, জিহাদ ফি সাবিলিল্লাহ উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিচ্ছিন্ন হয়েন না, বিচ্ছিন্ন কইরেন না, বিচ্ছিন্ন হবেন না, বিচ্ছিন্ন করবেন না। আমি অনুরোধ করছি, একজনকে বললাম, কোন আলেমে দ্বীন থেকে নিজেরা বিচ্ছিন্ন হবেনও না, কাউকে আলেম থেকে বিচ্ছিন্ন করবেনও না। বলেন ইনশাআল্লাহ। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। দাল্লা ওয়া আদাল্লা, নিজেও পথ হারাইলেন, আরেকজনকে পথ হারা করে দিলেন, এমন নাফরমানি করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।